দাদি দাদি এই দেখ তোর জন্য কি কিনে নিয়ে আইছি। কি আনছ? গুল্লা, রসগোল্লা খা। রসগোল্লা নি? তোর রসগোল্লা তো খাইতাম না। কে? বেইনা বেলা উডি রসগোল্লার ঘুষ লই আইছো তার লাই না শতান কোন। এই দাদি এটা কি কথা কইছো তুমি? কে? আমি মনে করি জানি না। দাদা তোমার জন্য রতনের দাদার দোকান থেকে গুল্লা কিনে নিয়ে এসে খাওয়াইতো না, আমি ভুলে গেছি তাই না? দাদা মরার সময় মনে করে যে সব দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে, এখন আমি দাদা নে খা মিষ্টি খা। ও ভাই, তোর দাদার লগে দি আর সেই সব দিন কোনানো আড়াই গেছে। তুই এক কাম কর, ফুরফুরির লাই এগিন লই যায়, এতে খুব খুশি হইব। এ দাদি ফুরফুরি তোর কিরাম লাগে রে? আমার সাথে ফাইন মানাবি তাই না? মানাই তো, কিন্তু তোর দাদার লগে আর যেন মানাই তো দারে কাছে তোরা যাইতে হাইতি ন। তা অবশ্য ঠিকই কইছো। এ দাদি একটা সোনার ডিম দে না। ফুরফুরির হাতে সোনার ডিমটা দিলি পরে আমি তাক পাই। দে না দাদি। আই মরলে পর সিন্দুক খুলি যা যা আছে বেবাক তোরা লই যাস, আই কোনো আপত্তি করতাম না। কি কইস দাদি? মরার আগে তুই নাতবর মুখ দেখে যাবি না? এটা কোনো কথা হইলো? দাদি রে একটা সোনার ডিম দে, আমি তোরে নাতবো দেখানোর ব্যবস্থা করতেছি। বাই, তুইও নিয়ন্ত্রণ চলে যা, তুই লক্ষ্মী যা, চলে যা। শোনেক, তুকে আমি যেভাবে কইছি তোরা সেইভাবে অবস্থান নিয়ে থাকবি, বুঝিস? হ্যাঁ বুঝেছি। কোনো দরকার হলে পরে পটেছে তখন খারাপ যাবি। মনে গেল কেন রে? এই শালা মোটা খালি এত প্রকৃতির দেখে সারা দিবের যায় কিসের জন্য? কি হলো তুই এখনো বসে আছিস কিসের জন্য? তোকে না চলে যাবার কইছি? হ্যাঁ, তুই তো আমার কাছে নালিশ করিস, এখন জাগে। শোন, আমি যে কোনো উপায়ে ওই সোনার ডিম হাতে আনার ব্যবস্থা করব, কিন্তু সেই সোনার ডিমে তোর কোনো ভাগ থাকবি না, বুঝিস? নিজের ঘরে ডাকাতির বুদ্ধি কিন্তু ভালো হচ্ছে না মনি। আমি কিন্তু দাদিকা পুলিশে খবর দিব। দেখা, যেখানে পারিস সেখানে খবর দেখা, যত উপর মহল আছে সেখানে যা খবর দেখা। খালি ডাকাতি কিসের জন্য রে? দরকার হলি পরে আমি ওই বুড়ি কিল করে ফালা দিয়ে সিন্ধুকের তো সোনার ডিমটা হাতে নিয়ে আসবো। পারলি ঠেকাইস, জাগে যা। কি করো তুই? দাদি কি করবো? এই চুপ, বেশি কথা কবি না, দেখা থেকে যা গেলাম। এই মনির, তোর এত সময় লাগা কিসের জন্য? খালি প্রকৃতির ভিতর ঘুরিস। কি হলো, কথা করছে ওনাকে? আমি কথা কব নয়নের সাথে, তুমি কিসের জন্য জোরাজোরি করতেছ আমনি? তাই নাকি? নয়নের সাথে কথা কবে? আচ্ছা ঠিক আছে, কি কবে সেটা আমার সামনে কও শুনি। আমারও তো কান খোলা আছে, অসুবিধা তো নাই। তার সাথে কি কথা কব সেটা কি তোমার সামনে কওয়া যায় মনি? ভাই রে, ফুরফুরি এত করে যখন কষ্ট তুই একটু ফাঁকে জানা ভাই। তা তো হবি না। ফুরফুরি যা কবে চায় আমার সামনে সেটা কওয়া লাগবি, না হলি পরে কিন্তু তোর সমস্যা হয়ে যাবি নয়ন। দাদির সোনার ডিমের ভাগ কিন্তু তুই পাবো না, আগে কয়া দিচ্ছি। আচ্ছা ফুরফুরি, ধরো যদি মনির সামনে কথাটা কওয়া যায় তাহলে কয়ে ফেলাম। পারমিশন হয়ে গেছে, কয়া ফেলো। কি হলো, লক মেরে আছো কিছুর জন্য? আচ্ছা ফুরি, নয়ন হচ্ছে আমার বড় ভাই, তার সাথে তোমার কিসের জন্য কথা কওয়া লাগবে কত? ও মা, বড় হলে কি তার সাথে কথা কওয়া যাবে না? কথা কওয়া যাবেরই পারে, কিন্তু সেই কথাটা সবার শুনকে কওয়া লাগবে। গোপনে তো তার সাথে তোমার কোনো কথা থাকবে পারে না। তোমাকে একটা জিনিস মনে রাখা লাগবে যে কয়দিন পর সে তোমার ভাসুর হবে। নয়ন আমার ভাসুর হবি কি তুমি আমার দেওর হইবা, সে কথা তুমি কেমন করে জোর দিয়ে করছো মনি? কিসের জন্য কবে পারবো না? তাহলে পরে তোমাকে আমি এতদিন ধরে ভালোবাসতেছি কিসের জন্য? সেটা কি মনে করে দেওয়ার হওয়ার জন্য? ভালো তো আমাকে নয়নও বাসে মনি। কি তুমি উল্টে পাল্টা কথা করছো? ওই নয়নের মতো বেকুব তোমাকে ভালোবাসছো কিসের জন্য? ওই এক বিয়ে করার পর তোমার সুখ শান্তি এই ঘোড়ার ডিমের কিছুই তুমি পাবে না, বুঝছো? বিয়ের পরে সুখ শান্তির হিসেব তো পরে হবে মনি। আমি তো বিয়ের আগের কথা চিন্তা করে কোনো কুল পাচ্ছি না। সেটা নিয়ে তো তোমার কোনো চিন্তা করা লাগবে না। আর তোমার কি ধারণা
ওই সোনার ডিম নয়ন আমার আগে কালেক্ট করে পারবি? আমি তো শুনেছি দাদি তোমার চাইতে না অনেক বেশি ভালোবাসে, সেই জন্যই তো আমার বেশি চিনতে হয়। ভালো সে আমাকে দুইজনে কি বাসে? এই যে আমাকে দুই ভাইয়ের নাম নয়নমণি, এটা তো দাদিই রাখিছে। তোমাকে সে বিষয় নিয়ে তো কোনো চিন্তা করা লাগবে না। ঠিক আছে, চিনতে না হয় করলাম না, কিন্তু কথা ওইটাই থাকলো, যে আমাকে আগে সোনার ডিম আইনে দিবার পারবে সে আমাকে আগে পাবে। ঠিক আছে? অবশ্যই, এটা মনে করে আমার কাছে ওয়ান টুর ব্যাপার। তোমার সাওয়াল, তোমার এই সাওয়াল কি কুবুদ্ধি করেছে সেটা কি তুমি জানো? কি করেছে? তোমার সামনেই তো বসে আছে, তার জিজ্ঞেস করো। কি করেছে দাদা? কিছুই করিনি আব্বা, আমি খালি লোক ঠিক করেছি দাদির সিন্ধুক ভাঙবো। এক থাপ্পড় দিয়ে গলা ফাটাই দেবে না, সিন্ধুক ভাঙবো। কি ব্যাপার, তুমি যে চুপ করে বসে আছো, তোমার বেটাকে শাসন করবে না? আব্বা কি শাসন করবি? আব্বা, আমি কি বুদ্ধিটা খারাপ করেছি? ওই বুড়ির কাছে কত অনুরোধ করে সোনার ডিমগুলো চাইলাম, শুনিছো? সে কোনো কথাই কানে তোলে না। সে মরার পর যখন এই সোনার ডিমগুলো সাথে ভূতে এসে ভাগাভাগি শুরু করবি, তখন তো আমাদের হাতে থাকবে খালি ঘোড়ার ডিম। শুনিছো? শুনিছো তোমার সাওয়ালের কুবুদ্ধি? ঠিকই শুনিছে। ঠিক আছে, এটা নিয়ে তো চিৎকার করতেছো কে? আমি যে বুদ্ধি আস্তে কথা কইছো। আমি যে বুদ্ধি করেছি সেটা আমাকে সবার ভালোর জন্য হাজির করেছি। পাশে যা যা। যা যা। আচ্ছা নয়ন, তোমার এই ছোট ভাইটা সবসময় এমন মাস্তানের মতো ব্যবহার করো কিসের জন্য কইতে পারো? আসলে হয়েছে কি, মানে সকলের ছোট তো, আদরটা এরকম হয়েছে। আচ্ছা শোনো, তোমাকে যে কথাটা কব করে মনে করে আইছিলাম সে কথাটা কয়নি। আচ্ছা, তুমি কি পান খাতি রাজি আসাও? পান খায় আর কি হবি? আছে, কাম আছে। আমার দাদির মুখে গল্প শুনেছি, আমার দাদার নাকি খুব শখ আছিল তার বউ পান খেয়ে সবসময় ঠোঁটটা লাল করে রাখবে। সেই কথা শুনে আমারও শখ হয়েছে আমার বউ। মনে করে আমি তোমার বউ হয়েই গেছি। হয় না যাও, হয়ে গেছো। আমার সন্দেহ হয়, আমার মনে করে মনীষীটা হইবে দিবে না। আরে না, দাদি আমাকে বেশি ভালোবাসে, আর সোনার ডিম যদি দেয় আমাকে আগে দিবে, আর সেই সোনার ডিম আমিই তোমাকে আগে দেখাতে পারবো। শেষকালে আমার জন্যই তোমাকে দুই ভাইয়ের মধ্যে না মারামারি বাঁধে যায়। আরে না, কোনো মারামারি বাঁধবি না। আমি জানি মনি সোনার ডিমের উপর খুব লোভ, দরকার হয় আমার ভাগের সোনার ডিম সব তাকে দিয়ে দিব, দিয়ে কব ভাইরে এই সোনার ডিমের বদলে আমার ফুরফুরি দিয়ে দে। শোনো, তোমাকে পাইলে সোনার ডিমের আমার কোনো দরকার নাই। মনে করো যে 1000টা সোনার ডিম পাইলাম, কিন্তু তোমাকে পাইলাম না, তা দিয়ে আমি কি করবো কও?